নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভারতবর্ষের ভূগোল থেকে ভারতবর্ষের শক্তি সম্পদ শেষ পার্টটা পড়ব। আমি কিরিটি মুখার্জি, ইনস্টাগ্রাম কিরিটি 9775, চাইলে ফলো করতে পারো। আর অন্যান্য ডিটেলস পাওয়ার জন্য আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। এইবার আমরা দেখব ন্যাচারাল গ্যাস। ওকে, তো যেটা হয় এক্সপ্লোরেশন অফ ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এটার যে উত্তোলন এবং খোঁজ ইত্যাদি কাজগুলো করা হয় ইউএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, এটা মনে রাখবে। তো রিজার্ভের দিক থেকে বোম্বে হাইয়েস্ট রিজার্ভ ইন দ্য কান্ট্রি, প্রায় 75% কন্ট্রিবিউশন আসে এই বোম্বে হাই থেকে। এছাড়া যে সমস্ত জায়গাগুলো ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন করে সেগুলোর মধ্যে হচ্ছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, আসাম, এবং এছাড়াও ছোটোখাটো কন্ট্রিবিউশন বিভিন্ন রাজ্য যেমন হচ্ছে হিমাচল প্রদেশ, রাজস্থান ইত্যাদি করে থাকে। মূলত যে গালফ অফ খাম্বাত, গোদাবরী কৃষ্ণা বেসিন, এগুলো কিন্তু উপযুক্ত পরিমাণে ন্যাচারাল গ্যাসের রিজার্ভ। টোটাল যে ন্যাচারাল গ্যাস তার মধ্যে 40% খরচা করা হয় ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে, ফার্টিলাইজার প্রোডাকশনের কাজে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ফার্টিলাইজার প্রোডাকশনের কাজে সবচেয়ে বেশি পরিমাণে ন্যাচারাল গ্যাস কিন্তু ইউজ করা হয়। আর 30% ইউজড হয় পাওয়ার জেনারেশনের কাজে। ওকে, অর্থাৎ বিভিন্ন পাওয়ার ইউনিটগুলো চালানোর কাজে এই 30%, রেস্ট 30% ইউজ করা হয়, এবং 10%, অনলি 10% অ্যাজ কুকিং গ্যাস, দ্যাট ইজ এলপিজি। ওকে, ইউজ করা হয়। 1990-র পর থেকে গ্যাসের প্রোডাকশন কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও আমাদের যে ডোমেস্টিক বা অন্যান্য ক্ষেত্রে যে গ্যাসের প্রয়োজন হয় ন্যাচারাল গ্যাসের, তো সেটা কিন্তু আমাদের ডিম্যান্ডকে স্যাটিসফাই করতে পারছে না আমাদের যে প্রোডাকশন। তো সেই কারণে আমরা মূলত ইরান, সৌদি আরবিয়া, ইউএই এবং অন্যান্য যে গালফ কান্ট্রিজগুলো আছে সেখান থেকে আমরা এই যে ন্যাচারাল গ্যাস সেটা কিন্তু আমদানি করে থাকি। ওকে, পরবর্তী মোস্ট গুরুত্বপূর্ণ যে শক্তি সম্পদ সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। আমরা জানি যে ইলেকট্রিসিটি বর্তমান যুগের একদম ব্যাকবোন। ওকে, তো ইলেকট্রিসিটি জেনারেটেড হয় কোল ইউজ করে, ন্যাচারাল গ্যাস ইউজ করে, পারমাণবিক শক্তিকে ইউজ করে। জলবিদ্যুৎ তৈরি হয় যে গতিশক্তিকে, মানে আমাদের যে নদীর গতিশক্তি সেটাকে ইউজ করে। এছাড়া উইন্ড এনার্জি, সোলার এনার্জি, এগুলোকে ইউজ করেও কিন্তু ইলেকট্রিসিটি বানানো হচ্ছে বা যায়। ওকে, 1898 সালে দার্জিলিংয়ে হাইডেল প্রজেক্ট, প্রথম হাইডেল পাওয়ার প্রজেক্টের মাধ্যমে প্রথম বিদ্যুতের উৎপাদন শুরু হয়। ওকে, ভারতবর্ষে হাইডেল পাওয়ার প্রজেক্ট। কিন্তু প্রথম যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ কিনা হচ্ছে তাপবিদ্যুৎ যে কেন্দ্র সেটা স্থাপিত হয় কলকাতা 1899। ওকে, পরবর্তীকালে 1975-এ এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন স্থাপিত হয়, এবং পরবর্তী ক্ষেত্রে এই এনটিপিসির আন্ডারে বহু তাপবিদ্যুৎ কেন্দ্র সারা দেশে গড়ে ওঠে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে হাইড্রো ইলেকট্রিসিটি যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সেটা একটু দেখে নেব। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে 1898-এ দার্জিলিংয়ে প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে মেত্তুর, তামিলনাড়ুতে, এবং তা ফলো করে তারপরে শিবসমুদ্রম। ঠিক আছে, তো এই প্রজেক্টগুলো পরপর তৈরি হতে থাকে। এই মেত্তুর প্রজেক্ট নির্মিত হয় 1899 এবং শিবসমুদ্রম প্রজেক্ট 1902। ওকে, পরবর্তী যেটা হয় ঝিলাম রিভারের উপর মোহরা,
এটা তৈরি হয় 1909-এ। ওকে, আমরা জানি যে জলবিদ্যুৎটা মেনলি দক্ষিণ ভারতের নদ নদীগুলোতে অধিকাংশ ক্ষেত্রে উৎপন্ন হয় এবং ভালো উৎপন্ন হয়। তো সেদিক থেকে দেখতে গেলে জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটির নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ তৈরি করে। তারপরে হচ্ছে কর্ণাটকা এবং তামিলনাড়ু, এরপরে পাঞ্জাব। ওকে, তো এই রাজ্যগুলোতে অধিকাংশ যে জলবিদ্যুৎটা সেটা প্রস্তুত হয়। স্বাধীনতার পরে বহু জায়গায় মাল্টিপারপাস প্রজেক্ট মানে স্থাপিত হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই ধরনের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আমরা নিতাম তখন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উদ্দেশ্যে, তো সেই সময় বেশ কিছু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং সর্বোপরি মাল্টিপারপাস প্রজেক্ট স্থাপিত হয়। তাদের দুটো লক্ষ্য ছিল, একটা হচ্ছে যে জলসেচের ব্যবস্থা করা এবং যে জলবিদ্যুৎ উৎপন্ন করা যদি সেটা সম্ভব হয়। তো বিভিন্ন স্টেট ওয়াইজ যে আমাদের দেশে যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তো সেগুলো এখানে একটু আলোচনা করা দরকার। তো প্রথমে আমরা অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু করব। অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে ইম্পর্টেন্টস হচ্ছে মাচকুন্ড, নাগার্জুন সাগর, নিজাম সাগর, শ্রীসালেম। ওকে, তো এই নাগার্জুন সাগর প্রজেক্টটা আমরা জানি যে এটা কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। ওকে, এই মাচকুন্ড যে প্রজেক্টটা এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওডিশার জয়েন্ট ভেঞ্চার, মনে রাখবে। পরবর্তী গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে উঠে আসছে বিহারে যে কোসি প্রজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, এবং কোসি যে নদী যেটাকে আমরা সরো অফ বিহার বলি, তো তার উপর গড়ে উঠেছে এটা। ভারত এবং নেপাল, তো এই দুই রাষ্ট্রের যে জয়েন্ট এগ্রিমেন্ট, তার ফলে 1954 সালে কিন্তু এই প্রজেক্টটা তার রূপ পায়। ওকে, এবার আমরা দেখব গুজরাটে কী কী গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে। একটা হচ্ছে সর্দার সরোবর, আমরা জানি সর্দার সরোবর প্রজেক্ট, উকাই প্রজেক্ট, এটা হলো হাতমাটি প্রজেক্ট, আর ভদ্রা প্রজেক্ট। ঠিক আছে, তো এই কটা প্রজেক্ট। সর্দার সরোবর প্রজেক্ট অবস্থিত নর্মদা নদীর উপর, আমরা জানি উকাই তাপ্তি, এবং অন্যদিকে হাতমাটি হচ্ছে সবরমতী নদীর ওপর, এবং ভদ্রা তো ভদ্রাতেই নদীর ওপর অবস্থিত, এবং এটা কাথিয়াওয়াড় অঞ্চলে কিন্তু অবস্থিত, এটা মনে রাখবে। জম্মু অ্যান্ড কাশ্মীর এবার দেখব। জম্মু অ্যান্ড কাশ্মীরে যে কটা গুরুত্বপূর্ণ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে সেগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে দুলহাস্তি প্রজেক্ট, তারপর হচ্ছে লোয়ার ঝিলাম প্রজেক্ট, সালাল, বাগলিয়ার প্রজেক্ট। ওকে, এই কটা প্রজেক্ট কিন্তু আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখতে পাই। দুলহাস্তি, সালাল, বাগলিয়ার প্রজেক্ট এই তিনটি চেনাব রিভারের ওপর অবস্থিত, চন্দ্রভাগা নদীর ওপর। ওকে, এইবার দেখব আমরা ঝাড়খণ্ডে মাইথন, পাঞ্চেত, আমরা জানি পাঞ্চেত, তিলাইয়া এবং ময়ূরাক্ষী পরিকল্পনা, এই প্রজেক্টগুলো কিন্তু অবস্থিত। তার মধ্যে এই তিনটে মাইথন, পাঞ্চেত এবং তিলাইয়া এই তিনটে ডিভিসির আন্ডারে পড়ে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ডিভিসি তৈরি হয়েছিল 1948 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু আত্মপ্রকাশ করে, এটা তোমরা একটু মনে রাখবে। এই তিলাইয়াটা হচ্ছে বরাকর নদীর ওপর। ওকে, এই বরাকর রিভারের উপরে তিলাইয়া ড্যামটা রয়েছে। এই মাইথন ড্যামটাও
বরাকর নদীর ওপর। বরাকর হচ্ছে একটা দামোদরের ট্রিবিউটারি বা উপনদী, আর পাঞ্চেত হচ্ছে দামোদরের ওপর। ওকে, এছাড়া এখানে একটা কোনার ড্যাম তৈরি হয়েছে, কোনার। এটা হাজারিবাগ ঝাড়খণ্ডে তৈরি হয়েছে এই কোনার নদীর ওপরেই। ওকে, যেটা কোনার হচ্ছে একটা দামোদরের ট্রিবিউটারি। ওকে, তো এটা একটা ফ্যাক্টর। আর ময়ূরাক্ষী নদীর ওপর ময়ূরাক্ষী পরিকল্পনা তৈরি হয়েছে, আমরা সকলেই জানি। এবার আমরা দেখব কর্ণাটক। কর্ণাটকে যেটা প্রথম দেখব সেটা হচ্ছে মহাত্মা গান্ধী প্রজেক্ট। মহাত্মা গান্ধী প্রজেক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যোগ ফলসের ওপর, সারাবতী নদীর ওপর। ওকে, তো এটা একটু মনে রাখবে। এছাড়া পাওয়া যাচ্ছে শিবসমুদ্রম প্রজেক্ট, কাবেরী নদীর ওপর। ওকে, এবং ভদ্রা প্রজেক্ট। ওকে, এছাড়া ইম্পর্টেন্ট যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে তুঙ্গভদ্রা পরিকল্পনা, তুঙ্গভদ্রা প্রজেক্ট। ওকে, সারাবতী প্রজেক্ট, এগুলো রিনাউন্ড প্রজেক্ট। এবার আমরা দেখব কেরালা। কেরালায় গুরুত্বপূর্ণ কী কী প্রজেক্ট আছে সেগুলো দেখব। প্রথম হচ্ছে ইডিক্কি প্রজেক্ট, এটা পেরিয়ার নদীর ওপর অবস্থিত। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। তারপর হচ্ছে শবরীগিরি প্রজেক্ট আছে, এছাড়া পেরিয়ার প্রজেক্ট। ওকে, তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আর ইম্পর্ট্যান্ট পরিঙ্গাল প্রজেক্ট, এগুলো সবকটাই কিন্তু কেরালায় অবস্থিত। দেখে নেব মধ্যপ্রদেশের প্রজেক্টগুলো ইম্পর্ট্যান্ট। তো মধ্যপ্রদেশে আমরা জানি জওহর সাগর, জওহর সাগর অ্যান্ড প্রতাপ সাগর, এই দুটোই চম্বলের ওপর, রিভার চম্বল। ওকে, এই চম্বল নদীর ওপর এই দুটো প্রজেক্ট আছে, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আছে তাওয়া প্রজেক্ট মধ্যপ্রদেশ। ওকে, এই তাওয়া হচ্ছে নর্মদার উপনদী, আমরা জানি। ওকে, মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে গিরনা, গিরনা প্রজেক্ট, খোপালি প্রজেক্ট, কয়না, মনে রাখবে প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পূর্ণা অ্যান্ড পাইথন প্রজেক্ট। ওকে, এগুলো কিন্তু মনে রাখার মতো ইম্পর্ট্যান্ট। দেখে নেব নর্থ ইস্টার্ন যে ইন্ডিয়ান স্টেটসগুলো আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যেমন হচ্ছে দোয়ান, এটা অবস্থিত নাগাল্যান্ডে। অ্যান্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে গোমতী প্রজেক্ট, গোমতী। ওকে, এটা হচ্ছে ত্রিপুরা, মনে রাখবে ত্রিপুরায় অবস্থিত। এছাড়া লোকটাক, লোকটাক একটা গুরুত্বপূর্ণ ওখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে লোকটাক হ্রদের ওপর, সেটা হচ্ছে আমরা জানি মণিপুর। ওকে, তো এগুলো একটু মনে রাখবে। উড়িষ্যা, উড়িষ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো হচ্ছে হীরাকুদ, এটা মহানদীর ওপর, মনে রাখবে মহানদী রিভারের ওপর, হীরাকুদ মহানদীর ওপর হীরাকুদ প্রজেক্ট। ওকে, এছাড়া আছে বালিমেলা, ইন্দ্রাবতী প্রজেক্ট। ওকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই বালিমেলা হচ্ছে সিলেরু নদীর ওপর, যেটা একটা গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি অফ রিভার গোদাবরী। ঠিক আছে, এটা মনে রাখবে। এই হীরাকুদ যে ড্যাম সেটার দৈর্ঘ্য হচ্ছে 14 কিলোমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ড্যাম। এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ফান্ডেড এটা। ওকে, এবার আমরা দেখব পাঞ্জাব হিমাচল প্রদেশের ওপর আমরা জানি ভাকরা নাঙাল প্রজেক্ট। ঠিক আছে, ভাকরা নাঙাল খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই ভাকরা নাঙাল প্রজেক্ট আছে। এছাড়া রয়েছে হারিকেবিন প্রজেক্ট, হারিকেবিন বা প্রজেক্ট। এছাড়া
পং প্রজেক্ট, দেহার প্রজেক্ট, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই ভাকরা নাঙাল প্রজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রজেক্ট, ঠিক আছে, মাল্টিপারপাস নদী পরিকল্পনার দিক থেকে সবচেয়ে বড় প্রজেক্ট। রাজস্থানের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রানা প্রতাপ সাগর, রানা প্রতাপ সাগর অ্যান্ড জওহর সাগর। এই দুটোই কিন্তু চম্বল রিভারের ওপর, ঠিক আছে, চম্বলের ওপর। তামিলনাড়ুর যে ইম্পর্ট্যান্ট প্রজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেত্তুর, তারপর হচ্ছে পেরিয়ার, তারপরে পাপনাসাম প্রজেক্ট। ওকে, এই মেত্তুর ড্যামটা হচ্ছে কাবেরীর যে ট্রিবিউটারি বা উপনদী তার উপর, যে মেত্তুর, তার উপর গড়ে উঠেছে এই মেত্তুর ড্যামটা। ওকে, উত্তরাখণ্ডের উপর যে গুরুত্বপূর্ণ ড্যামগুলো আছে তার মধ্যে তেহেরি ড্যাম, ওকে, অ্যান্ড কোটেশ্বর ড্যাম, এই দুটোই ভাগীরথী নদীর ওপর। ওকে, পরবর্তী গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের উপর যে সমস্ত ড্যামগুলো আছে সেগুলো ইম্পর্ট্যান্ট হচ্ছে রিহান্দ, ওকে, তারপর রামগঙ্গা প্রজেক্ট। ওকে, এই দুটো কিন্তু মূল যে প্রজেক্ট উত্তরপ্রদেশে। এই রিহান্দ হচ্ছে সোন রিভারের একটা ট্রিবিউটারি, এবং এর যে রিজার্ভারটা, সেই রিজার্ভারটার নাম গোবিন্দ বল্লভ পান্থ। ওকে, এই প্রজেক্টে যে রিজার্ভারটা। ওয়েস্ট বেঙ্গলে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে পাঞ্চেত। আমরা জানি, একটু আগেই পড়লাম, পাঞ্চেত ডিভিসির মধ্যে পড়ে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এছাড়া একটা অ্যাডিশনাল ইনফরমেশন, সেটা হচ্ছে ভাকরা নাঙাল যে প্রজেক্ট, যেটা একটু আগে আলোচনা করছিলাম, সেই ভাকরা নাঙাল এটা 3টে স্টেট, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান, এদের জয়েন্ট ভেঞ্চারের ফলে তৈরি হয়েছিল। এটা শতদ্রু নদীর ওপরে অবস্থিত, এবং এটা হচ্ছে হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া। মনে রাখবে। এবং এই প্রজেক্টে যে রিজার্ভারটা, সেটা শিখদের যে দশম গুরু গোবিন্দ সিং, তার নাম অনুসারে গোবিন্দ সাগর নামে পরিচিত। ওকে, রিজার্ভার। এবার আমরা দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট থার্মাল পাওয়ার প্রজেক্টগুলো, থার্মাল ইলেকট্রিসিটি। তো আমাদের দেশে যে ইলেকট্রিসিটি জেনারেশন হয় সেটা 65% হচ্ছে থার্মাল ইন ক্যারেক্টার। ইউজ করা হয় কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, এগুলো ইউজ করে কিন্তু এই ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। তো থার্মাল ইলেকট্রিসিটির এতটা তৈরি হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত এরিয়াগুলো আইসোলেটেড অথবা সেমি আইসোলেটেড এরিয়া, মানে যেখানে সহজে আমরা জলবিদ্যুৎ বা অন্যান্য বিকল্প যে এনার্জি রিসোর্সেস সেগুলোকে ইউজ করতে পারি না, সেখানে কিন্তু এই কোল, পেট্রোলিয়াম, গ্যাসকে আমরা ট্রান্সপোর্ট করে সেখানে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, ফার্স্ট। আর দ্বিতীয় যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ওয়েদার যদি খারাপও থাকে তো সেই পরিস্থিতিতেও কিন্তু থার্মাল ইলেকট্রিসিটি উৎপন্ন করা যেতে পারে। এবং যেটা লাস্ট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গেস্টেশন পিরিয়ড যেটা থাকে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোর ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক শর্ট হয়। তো সেক্ষেত্রে থার্মাল ইলেকট্রিসিটি তৈরি করার যে সুবিধা সেটা কিন্তু রয়েছে। ওকে, এবার আমরা দেখে নেব যে স্টেট ওয়াইজ ইম্পর্টেন্ট যে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো সেগুলোর নাম। ওকে, ফার্স্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে কোঠাগুদাম, ঠিক আছে, কোঠাগুদাম থার্মাল পাওয়ার স্টেশন, অ্যান্ড নেল্লোর, নামাগুডাম, বিজয়ওয়াড়া,
এগুলো। ওকে, এবার দেখব আসাম। আসামে বঙ্গাইগাঁও, ওকে, একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এছাড়া আছে নামরূপ প্রজেক্ট, ঠিক আছে। তো এই জায়গাগুলোর নাম শুনলেই তোমরা বুঝতে পারবে যে এটা আসামে অবস্থিত। বিহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ সেটা সাপ্লাই দেয় ডিভিসি, আমরা জানি দামোদর ভ্যালি কর্পোরেশন, তার আন্ডারে অনেকগুলো থার্মাল প্রজেক্টও আছে। ওকে, এছাড়া বারাউনি আছে। ওকে, মনে রাখবে। ছত্তিশগড়ের কোরবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থার্মাল পাওয়ার স্টেশন, মনে রাখবে। গুজরাটের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে আহমেদাবাদ, ওকে, আহমেদাবাদ খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যেগুলো আছে উকাই, উত্তরণ, গান্ধীনগর, এগুলো তো তোমরা দেখলে বুঝতে পারবে। সবরমতী, এটা অ্যাকচুয়ালি লোকেশন ওয়াইজ কোশ্চেন করে। হরিয়ানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে আমরা জানি ফরিদাবাদ, পানিপত আর যমুনানগর। ওকে, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কালাকট প্রজেক্ট, কালাকোট। ওকে, কালাকোট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা জানি বোকারো, চন্দ্রপুরা বা চন্দ্রপুর, সুবর্ণরেখা প্রজেক্ট। ওকে, মধ্যপ্রদেশের যেগুলো আসে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিংরাউলি আর বিন্ধ্যাচল, ঠিক আছে, বিন্ধ্যাচল প্রজেক্ট। অমরকন্টক। পাঞ্জাবের ক্ষেত্রে ভাটিন্ডা আর রূপনগর, ভাটিন্ডা অ্যান্ড রূপনগর ইম্পর্ট্যান্ট। ওকে, রাজস্থানের ক্ষেত্রে কোটা ইম্পর্ট্যান্ট, কোটা। ওকে, কোটাটা মনে রাখবে। ওড়িশার ক্ষেত্রে তালচের এবং বালিমেলা ইম্পর্ট্যান্ট। তামিলনাড়ুর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে নায়াভেলি আর মেত্তুর, ঠিক আছে, নেভেলি অ্যান্ড মেত্তুর প্রজেক্ট। আর তুতিকোরিন আছে। ওকে, তিনটে খুব ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলের সব কটা একটুখানি আমরা দেখে নেবো কোথায় কোথায় আছে। ফার্স্ট হচ্ছে বীরভূম, বীরভূমে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা, গৌরীপুর, কোলাঘাট, ইস্ট মিদনাপুর, কলকাতা, মুর্শিদাবাদ, টিটাগড় এবং সাঁওতালডিহি। এই কটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। থার্মাল ইলেকট্রিসিটি প্রোডাকশনের দিক থেকে টপ যে রাজ্য সেটা হচ্ছে মহারাষ্ট্র। খুব ইন্ডাস্ট্রিয়াল একটা জায়গা, তো সেক্ষেত্রে থার্মাল ইলেকট্রিসিটিটা খুব ইম্পর্ট্যান্ট ফার্স্ট। তারপরে হচ্ছে ইউপি, গুজরাট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফলোড বাই। ওকে, এবার আমরা দেখব নিউক্লিয়ার এনার্জি। তো বর্তমানে নিউক্লিয়ার এনার্জি একটা খুব গুরুত্বপূর্ণ এনার্জি রিসোর্স। তো ইন্ডিয়া স্বভাবতই একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে নিউক্লিয়ার এনার্জিকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং বর্তমানে 17টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস গোটা ভারত জুড়ে আছে। ভারতবর্ষের যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন সেটা তৈরি হয় তারাপুর, এটা হচ্ছে মহারাষ্ট্র। ওকে, মনে রাখবে। তারপরে তৈরি হয় কোটা, রাজস্থান। ওকে, কালপাক্কাম, এটা অবস্থিত তামিলনাড়ুতে, মনে রাখবে। নারোরা ইউপিতে অবস্থিত। কাকড়াপাড়া নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা অবস্থিত গুজরাটে।
কাইগা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা অবস্থিত কর্ণাটকায়। কুদানকুলাম পাওয়ার স্টেশন, কুদানকুলাম, এটা অবস্থিত তামিলনাড়ুতে। মনে রাখবে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখার চেষ্টা করবে। এছাড়া জৈতাপুর, এটা মহারাষ্ট্র। হরিপুর, এটা ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, এখনও তৈরি হয়ে ওঠেনি। তোমরা মোটামুটি এই কটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের নাম এবং তাদের স্টেটগুলো মনে রাখার চেষ্টা করবে। মনে রাখবে প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আমি যেটা বলেছি সেটা কোথায় হয়েছিল ইত্যাদি, এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে। নিউক্লিয়ার এনার্জি বর্তমানে যে ইন্ডিয়ার যে এনার্জির যে আর কি মানে প্রয়োজনীয়তা, তার 4% নিচে কিন্তু প্রোডাকশন করে, অতটা সিগনিফিক্যান্ট নয় আর কি। অ্যান্ড প্রথম দ্য অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউশন তৈরি হয় ট্রম্বেতে। কত সালে? না, 1954-এ। ওকে, এটাকেই পুনর্নামকরণ করা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা নামকরণ করা হয়, যেটা অ্যাকচুয়ালি সংক্ষেপে বার্ক বলে আমরা জানি। বিখ্যাত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসারে এটা 1967-এ কিন্তু রিনেম করা হয়। বর্তমানে প্রোডাকশান দিক থেকে চালু ইউনিটের সংখ্যা হচ্ছে 11টা এবং 7খানা সেন্টার। ঠিক আছে, 7টা কিন্তু চালু সেন্টার আছে। ওকে, এবার আমরা একে একে দেখব নন কনভেনশনাল সোর্সগুলোকে, অর্থাৎ যেটা অপ্রচলিত শক্তি। আমরা জানি যে সোলার এনার্জির দিক থেকে একটা খুব বড় পরিমণ্ডল আছে, যে নন কনভেনশনাল এনার্জি হিসেবে সোলার এনার্জিকে আমরা খুব সহজে ইউজ করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, গোটা দেশ চালাতে পারি আমরা সোলার এনার্জি দিয়ে। তো এই সোলার এনার্জি প্রোডাকশন বা ইনস্টল ক্যাপাসিটির দিক থেকে সর্বপ্রথম 1 নম্বর আছে কর্ণাটকা। ওকে, কর্ণাটকা, রাজস্থান অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। ওকে, আমাদের দেশের বিভিন্ন জায়গায় সোলার এনার্জি প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু যে সোলার এনার্জি সেগুলোকে তৈরি করছি। ঠিক আছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে রুরাল এনার্জি কোঅপারেটিভ। ঠিক আছে, রুরাল এনার্জি কোঅপারেটিভ, এটা কোথায় কাজ করছে? এটা হচ্ছে সাগর আইল্যান্ড, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সাগর আইল্যান্ড সুন্দরবন ডেল্টায়, এটা কিন্তু কাজ করছে। ওকে, এবং এছাড়াও বে অফ বেঙ্গলের যে বিভিন্ন যে দ্বীপগুলো আছে, এছাড়া যোধপুর রাজস্থান, কল্যাণপুর, কোয়েম্বাটুর, এই সমস্ত যোধপুর রাজস্থান, এখানেও কিন্তু সিমিলার টাইপের কিন্তু কাজকর্ম চলছে। এইবার আমরা দেখব উইন্ড এনার্জি একটা খুব গুরুত্বপূর্ণ এনার্জি সোর্স, এবং এই উৎপাদনে প্রথম হচ্ছে ইউএসএ উইন্ড এনার্জি প্রোডাকশানের ক্ষেত্রে, আর তারপরে স্পেন, জার্মানি, এই রাষ্ট্রগুলো আছে। ওকে, তো ইন্ডিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম পোটেনশিয়াল যেটা দেখা যায় দুটো স্টেট, গুজরাট এবং তামিলনাড়ুতে। ওকে, তো এই দুটো স্টেট কিন্তু ম্যাক্সিমাম পোটেনশিয়াল দেখা যায়। ঠিক আছে, এবার এশিয়ার মধ্যে লার্জেস্ট যে উইন্ড ফার্ম, তো সেইটা আমরা লক্ষ্য করতে পারি গুজরাটের লাম্বা। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। এছাড়া তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই ধরনের প্রজেক্ট তৈরি করেছি। এদিকে তামিলনাড়ুর যে কন্যাকুমারীর কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে মুপান্ডাল। এখানে লার্জেস্ট ইনস্টলেশন হয়েছে অফ উইন্ড টারবাইন, এটা একটু মনে রাখবে।
ঠিক আছে, উইন্ড টারবাইনের লার্জেস্ট ইনস্টলেশন হয়েছে কন্যাকুমারীর নিকটবর্তী মোপান্ডালে, এটা তামিলনাড়ুতে। সেন্টার অফ উইন্ড এনার্জি টেকনোলজি, এটা স্থাপিত হয়েছে চেন্নাইয়ে, মনে রাখবে চেন্নাইয়ে। ওকে, এবার আমরা দেখব ওশেন এনার্জি, যে সমুদ্রের যে ঢেউ সেই শক্তিকে কাজে লাগিয়ে এনার্জি তৈরি করার যে বিষয়টা, ঠিক আছে, সেটাই হচ্ছে এই ওশেন এনার্জি। কোন কোন এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এটা তৈরি করার বা উইন্ড ওশেন এনার্জিকে ঠিকঠাক করে ইউজ করার বা তৈরি করার জন্য, জেনারেশনের জন্য? সেটা হচ্ছে গালফ অফ খাম্বাত, গালফ অফ খাম্বাত, গালফ অফ কচ্ছ এবং এস্টুয়ারি অফ হুগলি, অর্থাৎ কিনা হুগলির যে বদ্বীপ অঞ্চল, দ্বীপ অঞ্চল। ওকে, তো এই খাম্বাত, কচ্ছ এবং হুগলির দ্বীপ অঞ্চলে কিন্তু এই ওশেন এনার্জিকে ইউজ করার জন্য খুব সুটেবল। এবার আমরা দেখব জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি অর্থাৎ পৃথিবীর যে উত্তাপ, অভ্যন্তরীণ উত্তাপ, সেটাকে কাজে লাগিয়ে এনার্জি তৈরি করার যে বিষয়টা। এবং ভারতবর্ষে কিন্তু এর খুব লিমিটেড রসদ রয়েছে। তো মেনলি যে জায়গাগুলোতে আমরা এটার একটা পোটেনশিয়াল লক্ষ্য করেছি সেগুলো হচ্ছে পুগা ভ্যালি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, মনে রাখবে, মণিকারান এরিয়া অফ হিমাচল প্রদেশ, ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট। ওকে, এটা কোথায় না, মহারাষ্ট্র, গুজরাট এলাকায়। ওকে, এছাড়া নর্মদা সোন ভ্যালি এবং দামোদর ভ্যালিতে এর কিছু জিওথার্মাল এনার্জির পোটেনশিয়াল রয়েছে। ওকে, যে নন কনভেনশনাল এনার্জি সোর্স, তার যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বায়ো এনার্জি। এখানে যে বায়োটিক কম্পোনেন্টসগুলো থাকে, বায়োটিক ওয়েস্টেজগুলো থাকে, সেগুলোকে এয়ারের উপস্থিতিতে ডিকম্পোজ করা হয়, ফলে বায়োগ্যাস তৈরি হয়, ঠিক আছে, এবং সেটা বিভিন্ন ভাবে এটাকে আমরা এনার্জির সোর্স হিসেবে ইউজ করতে পারি। ওকে, উত্তরপ্রদেশে হাইয়েস্ট পোটেনশিয়াল অফ বায়ো এনার্জি, ঠিক আছে, হাইয়েস্ট পোটেনশিয়াল, এটা মনে রাখবে। ওকে, উত্তরপ্রদেশে কিন্তু প্রোডাকশানের দিক থেকে 1 নম্বরে আছে, বায়োগ্যাস প্রোডাকশানের দিক থেকে 1 নম্বরে আছে মহারাষ্ট্র। ওকে, এরপরে গুজরাট এবং কর্ণাটকা। এবার আমরা কয়েকটা মিসটেনিয়াস জিনিস একটু দেখে নেব। ফার্স্ট হচ্ছে ত্রিপুরার পালাটানা বলে একটা জায়গা আছে, তো সেখানে সর্ববৃহৎ, ঠিক আছে, গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট আছে, যেটা কিন্তু পরিবেশ বান্ধব। ওকে, গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট। 2 হচ্ছে বেঙ্গালুরু শহরে ভারতবর্ষের মধ্যে তথা এশিয়ার মধ্যে প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয় 1906 সালে। ওকে, 3 হচ্ছে অপসরা হচ্ছে ভারতবর্ষের প্রথম পারমাণবিক চুল্লি, ঠিক আছে, যেটা স্থাপিত হয় 1956-এ। এরপরে 1960-তে স্থাপিত হয় সাইরাস, এবং এই সাইরাস থেকেই নিউক্লিয়ার ফিউয়েল নিয়ে আমরা প্রথম পরমাণু বোমা ফাটিয়েছিলাম 1974 সালে, 1974 সালে। ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই প্রকল্পটির নাম দিয়েছিলেন স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা। ওকে, তো এটার নাম ছিল স্মাইলিং বুদ্ধা, এবং এখানে আমরা প্রথম শান্তিপূর্ণ নিউক্লিয় বিস্ফোরণ ঘটিয়েছিলাম, এবং এটা যে জায়গায় আমরা এই পরীক্ষাটা করেছিলাম সেটা হচ্ছে রাজস্থানের পোখরান। ওকে, রাজস্থানের পোখরান। ওকে, পোখরান। এবং এই রাজস্থানের পোখরানেই 1998-এ তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, আমলে অপারেশন শক্তি
সংঘটিত হয়েছিল অপারেশন শক্তি। অপারেশন শক্তির মাধ্যমে আমরা দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিলাম পরীক্ষামূলকভাবে। ভারতবর্ষ এই শেষ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে যদি কোনো প্রশ্ন থাকে জানিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।